আমার জার্মান প্রতিবেশী আর মানুষ পাইল না, আমাকে তার বাগানের দায়িত্ব দিয়ে গেছে। আর এই ফাঁকেই আমি তার বাগানের যত ফল ছিল সব খেয়ে ফেলেছি। এই রেড কারেন্ট ফলটা আমার কি যে প্রিয়, অনেক দিন থেকে হাত নিষ্পাস করতেছিল যে কখন তার বাগান থেকে ছিঁড়ে আমি এই ফলগুলা খাবো। অবশেষে সুযোগ পেয়েছি, সাথে সাথে সব খেয়ে সাবার করে ফেলেছি। তো ঘটনা হচ্ছে কি, আমার জার্মান প্রতিবেশী তার মেয়েকে নিয়ে হলিডেতে গিয়েছে। যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে তুমি আমার বাগানটার একটু দেখাশোনা করিও, আমি যেহেতু 10 দিন থাকবো না, তোমরা সুযোগ মতে 1 দিন বা 2 দিন পর পর আমার পুরো বাগানটাতে একটু পানি দিও। আমি তো খুশি হয়ে বললাম যে কোনো প্রবলেম নেই, তুমি নিশ্চিন্তে হলিডে কাটাও, তোমার বাগানের পুরো দায়িত্ব আমাদের। আমার বাচ্চারাও বাগানে পানি দিতে খুব পছন্দ করে। ও যখনই বাগানে পানি দেয় মেমে যারাকে ডেকে নেয়, ওরা 3 জন মিলে একসাথে পানি দেয়। সো ওরা জানে যে কোথায় কোথায় কিভাবে পানি দিতে হবে, কোন গাছে কতটুকু পানি দিতে হবে, এবং পানির যে লাইনটা সেটাও কোথায় তারা জানে। এই লাইনটা হচ্ছে আমাদের কেলারে, আর এই কেলারটা একদম পুরো ভুতুরে অবস্থা। এখানে আসতে সবাই ভয় পাচ্ছিল। আসলে এদেশের কেলারগুলোর অবস্থা এরকমই থাকে, মানে এরকম ভুতুরে অবস্থায় থাকে। এই বাসাগুলোর এক একটার বয়স কিন্তু অনেক বেশি, এগুলো এক একটা হচ্ছে 1900-এ তৈরি করা বাসা। সো এগুলোর অবস্থা আসলে খুবই খারাপ হয়ে থাকে, বিশেষ করে কেলারের অবস্থা। তো এই তো এখানে লাইন দিয়ে আমি উপরে চলে আসলাম। তারপরে ওর বাগানটা একটু আপনাদেরকে দেখাই। ওর বাগানে আসলে কাজের কোনো গাছই নাই। ও কেন এই গাছগুলো পালে আল্লাহ ভালো বলতে পারে। পুরোটাই জঙ্গল, মানে এই সাইডটা পুরোটাই জঙ্গল। সেই জঙ্গলেই বলতে পারেন প্রতিদিন পানি দেয়। এবং এখানে সে একটা বেবি বাঁশ গাছও লাগাইছে। এই বাঁশ গাছের আসলে কাজ কি আমি নিজেও জানি না। আর এই পাশটাতে আবারও সে অ্যাগেন ফুল অ্যান্ড ফুল। আর একটা কথা বলি, ডয়েসল্যান্ডে যারা নিচতলায় থাকে তারাই কিন্তু বাগানটা পায়, গার্ডেনটা পায়। সো এই গার্ডেনটা পুরাই তার। অবশ্য আমরা সবাই ইউজ করি, বাট সেই গাছপালা সবই সে লাগায়। এখানে জাস্ট একটা রোজমেরি গাছ আছে, এই গাছ থেকে আমি প্রায় হচ্ছে পাতা নিয়ে আমার মেয়ের জন্য তেল বানায়। আর নতুন করে সে হচ্ছে রেড কারেন্ট ফলটার গাছ লাগাইছে, এবং প্রতিদিনই সে আমাদেরকে ডেকে ডেকে এই গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়। তো আমি ওকে বলি যে সাবিনা, তুমি কেন এখানে কাজের গাছ লাগাও না? যেমন ধনিয়া পাতা লাগাতে পারো, বাজিলিকুম লাগাতে পারো, যেহেতু তোমরা অনেক পিৎজা খাও। তারপর আরো অনেক কাজের গাছ আছে ওষুধি, এগুলো লাগাইতে পারো। বাট সে আমাকে বলতেছে যে এখানে আসলে পাখি এসে পায়খানা করে, সো আমি পায়খানা করা গাছ থেকে পাতা ছিঁড়ে খেতে পারবো না। বাট রিসেন্টলি রেড কারেন্ট গাছটা লাগায় সে খুবই এক্সাইটেড। আমাদের প্রতিদিনই ডেকে ডেকে সে ফল খাওয়ায়। আর যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আমার গাছের একটা ফলও যেন নষ্ট না হয়, তোমরা দেখে রাখবা, যেগুলো খাওয়া দরকার সেগুলো ছিঁড়ে খেয়ে ফেলবা। তো প্রথমে যে বলেছি আমি সব ফল খেয়ে সাবার করে ফেলেছি, এটা আসলে আমি মজা করে বলেছি। কেউ আবার অফেন্ডেড ফিল করে আমাকে বকাবকি করতে চলে আসেন, এতটুকু কমন সেন্স তো আমার আছেই।